কাঁচা আম দিয়ে এই মোরলা মাছের টকটা গরমের দিনে আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তবে কাঁচা আমের সময় না হলে এটা আমরা বানাই পাকা তেঁতুল আর সর্ষে ফোড়ন দিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক। চলুন দেখে নিই কিভাবে বানাবো, কি কি লাগবে। 150 থেকে 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়েছিলাম। বাড়িতে এনে 2-3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে রগড়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে ঝোলে অতটা ভালো লাগবে না। একটু লাল হয়ে আসলে মাছগুলো আলাদা করে রাখছি। কড়াই থেকে সব মাছগুলো তুলে নিয়ে একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। আমগুলো কাটার পরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য আমগুলো ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1/2 টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো। কিছুক্ষণ আমগুলো নাড়াচাড়া করে নেব। আমগুলো কিছুক্ষণ ভাজা হয়ে আসলে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে ঢাকনা খুলে নিচ্ছি। এখানে আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। যাতে ঝোলের সাথে মিশে যায় সেজন্য কয়েকটা আম খুন্তি দিয়ে চটকে নেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমগুলোর মধ্যে দিয়ে দেব জল। এখানে কতটা আম নিয়েছি আর কতটা ঝোল করতে চাইছি তার উপরে পরিমাণ করে জলটা দিতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো, সেজন্য জলটা আমি একটু কমের দিকে নিয়েছি। এরপর ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি যে আমটা নিয়েছি এটা খুব বেশি টক ছিল না, সেজন্য চিনির পরিমাণটা আমি একটু কমের দিকেই দিচ্ছি। আমি এখানে দিলাম 3 চামচ মতো চিনি। চিনি দিয়ে মিশিয়ে একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় মিনিট 2 পরে ঢাকনা খুলে নিচ্ছি। মোরলা মাছের টক কাঁচা আম দিয়ে আমাদের একদম তৈরি। এরপরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ব্যাস ঠান্ডা হয়ে গেলেই তৈরি আমাদের মোরলা মাছের টক। এই গরমের মধ্যে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।